সুতি আরামদায়ক ড্রেস কে না চায় নিজের বাচ্চার জন্য। তো আজকে আপনিও বানাতে পারবেন এমন সুন্দর ড্রেসটি। চলুন ভিডিওটি দেখে আসি। তো আমি এখানে আপনার চওড়া নিয়েছি 14 ইঞ্চি, এখানে 2 ভাঁজ আছে, আর লম্বায় নিয়েছি আমি 7 ইঞ্চি। এটা আমি আপনার 8 থেকে 10 মাসের বাচ্চার জন্য। আর এটার কাঁধের মাপ নিয়েছি আমি 4.5, আর আরমোলে 5 আছে। তো এটা মনে করেন যে একটু বড়ই দিতে হয় বাচ্চাদের, না হলে পরাইতে সমস্যা হয়। আর এটা আমি চিজের মাপ নিয়েছি আপনার 6 ইঞ্চি। আর এখানে গলার চওড়া নিয়ে নিব আমি আপনার 1.5 ইঞ্চি, আর গলার লম্বাটাও আমি 1.5 ইঞ্চি নিব। এটা পিছনের গলা, তবে সামনের গলার জন্য আমি আরেকটু বেশি নিব। আপনারা এটা ফলো করলে বাচ্চাদের গলা আর বড় হবে না। তো এই মাপ অনুযায়ী আমি এগুলা কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং শেষ। এখন আমি সামনের গলার আরও 1 ইঞ্চি ঢিপ করে নিব। টোটাল সামনের গলা থাকবে আমার 2.5 ইঞ্চি, আর পিছনের গলা হবে 1.5 ইঞ্চি। আপনারা যদি এই মাপটা ফলো করেন তাহলে আপনাদের বাচ্চাদের যে বেশিরভাগ সমস্যা হয় গলা নিয়ে, এই সমস্যাটা আর হবে না। তো পিছনের পার্ট আমি সোজা বরাবর কেটে নিয়ে এখানে আমি আলাদা পট্টি হিসাবে যে ব্লাউজে যে পট্টিগুলো দেওয়া হয় বাটনের জন্য ওইটা লাগাবো। তো আমি এটা কাটার পরে নিচের ঘের কাটবো। ঘেরের জন্য আমি এটা চওড়ায় নিয়েছি 22 ইঞ্চি, 2 ভাঁজে 11 আছে, আর লম্বায় নিয়েছি আমি 11 ইঞ্চি। আমি এটা বাচ্চাদের ফ্রক বেশি একটা লং করলে ভালো হয় না। আর এটা আমি সোজা স্টিচ করে দিয়ে দেন টেনে টেনে কুচিটা করব, সবাই তো জানেন। আর এটা হাতাটা চওড়ায়, দেখেন চওড়ায় এখানে 4 ভাঁজে আছে, তার জন্য 7.5 আছে। তো টোটালি চওড়া আছে 15 আর লম্বা আছে 6। তো আমি এখানে 3 ইঞ্চিতে মাপ দিয়ে এই বরাবর আমি কাটিং করে নিব। ওইটা নিচে থাকবে। আর হাতায় আমি এলাস্টিক দিব, যাতে এটা দেখতে একটু অন্য রকম লাগে বাচ্চাদের, তো না হলে ছোট বাচ্চাদের হাতাটা তেমন বেশি ভালো লাগে না। আর এই ভাঁজে আমি এলাস্টিক করে নিব। তো দেখেন আমি ওই ইয়াটা করে নিয়ে আসছি কুচিটা দিয়ে। এখন এটার সাথে এটা একদম জয়েন করে নিব, জয়েন করে উল্টালেই হয়ে যাবে। আর ব্যাক পার্টে দেখেন আমি বাটন প্লেট করে এখানে আমি একটা ফলস স্টিচ দিয়েছি, যেটা কিনা আমার এটা জয়েন করতে সহজ হবে। তো এটাও আমি একই প্রসেসে জয়েন করে নিব। দেন আমার জয়েন করা শেষ হওয়ার পরে এখন আমি এটার সাথে ব্যাক পার্ট যেটা আছে পিছনের পার্ট, সেটাকে শোল্ডার জয়েন করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা, শোল্ডারটা জয়েন করে নিয়ে তারপরে গলার পাইপিংটা আমি করে নেব। গলার পাইপিং তো সবাই সচরাচর জানেন। তো দেখেন আমি গলার পাইপিংটাও করেছি, আর শোল্ডারটাও জয়েন করা হয়ে গেছে আমার। আর পাইপিং ভিডিও যদি আপনারা চান কমেন্ট বক্সে কমেন্ট করেন, অবশ্যই আমি দিয়ে দিব। দেন এখন আমি হাতার এলাস্টিক জয়েন করব। জয়েনটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হাতার এলাস্টিক জয়েন করতে হয়। আর এলাস্টিকের মাপ আমি 6 ইঞ্চি নিয়েছি, কারণ একদমই ছোট বাচ্চা, তাদের ছোট হলে হবে। আবার বাচ্চাদের একদম টাইট নেবেন না, তাতে বাচ্চাদের অস্বস্তি ফিল হতে পারে। আবার অতিরিক্ত লুজও নেবেন না। তো চলেন আমি জয়েন করে দেখাই। দেন আপনারা চাইলে এটা প্রথমে স্টিচ করে তারপর এলাস্টিক ঢুকাতে পারেন, তবে আমার কাছে এটা সহজ মনে হয়েছে, আমার কাছে এটা ভালো লাগছে, তাই বিধায় আমি এটা করছি। আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা সেভাবেই করতে পারেন। তো এলাস্টিকটা টান দিয়ে
হচ্ছে এটার ভিতরে প্যাঁচ দিয়ে তারপর হচ্ছে এটাকে সেলাই দিলেই হয়ে যাবে। এত কষ্টের কিছু নাই, খুব সহজ। নতুন যারা আছেন তারাও চাইলে এক নিমেষেই করে ফেলতে পারেন এই ইয়াটা। দেখেন মানে খুবই সহজ, একেবারেই সহজ, কঠিন বলতে কিছুই না। এটা একবার দেখলেই পারবেন। দেখেন আমার এটা হয়ে গেছে। দেন আমি একই প্রসেসে পরের পার্টটাও আপনাদেরকে করে দেখাবো। দেখেন কি সুন্দর হয়েছে, অন্যরকম একটা লুক আসে। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার এই ভিডিওটা যদি আপনার কোনো প্রকার উপকার হয় তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে আপনার মন্তব্যটা জানিয়ে যাবেন, যাতে আমি পরবর্তী ভিডিও কি নিয়ে করতে পারি সেটা কমেন্ট করে বলে যাবেন। দেন আমার দেখেন এই হাতাটা হয়ে গেছে। আর দুঃখিতবশত যে আমি হাতার জয়েনের ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি, কারণ আমার মেয়ে, আমি দেখি নাই, ভিডিও স্টপ করে রাখছে, আমি তো পরে দেখছি। দেন দেখেন ও এত দুষ্টু, ওকে কোলে নিয়েও আমি কাজ করতে পারতেছি না। দেখেন আমি সাইড মারছি, আপনাদেরকে সরি যে আমি আপনাকে হাতা জয়েন ভিডিওটা দিতে পারি নাই। যাই হোক, অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এখন এটা আমি নিচের ঘের, যেটা একদম বেশি না, একদম চিকন করে নিচের ঘেরটা সেলাই করব। আর দেখতেই পাচ্ছেন, কেউ বিরক্ত হবেন না আমার মেয়ের দুষ্টুমি দেখে। ওকে আমি এভাবে কুলে নিয়েই কাজ করি। এখন হয়তো আপনারা ভিডিওতে দেখছেন, কিন্তু বাস্তবে ও আমাকে এত পরিমাণে জ্বালায়, এটা ধরে ওটা ধরে ওটা ধরে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাকে এমন করে জ্বালাতে পারে, কারণ আমি কিছুটা বিরক্ত হই, আবার অনেকটা আনন্দ পাই। এরকম কে কে আছে জানাবেন। তো চলুন আপনাদেরকে এই ড্রেসের ফাইনাল লুকটা দেখাই। দেখেন কতটা সুন্দর হয়েছে, সামান্য সুতি কাপড় দিয়ে এত সুন্দর ড্রেস। বাহিরে এটা পরে গেলে আপনাদের বাচ্চারা সবাই তো তাকিয়ে থাকবে। তো আমার এই ডিজাইনটা, আমার কাজটা আপনার কাছে কেমন লাগছে বলে যাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।